শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? দিনা হিতৈষী থেকে। ভিডিওটি বোনদের জন্য, ভাইরা পরে কখনো দেখা হবে। দেখুন আপু, আমাদের মেয়েদের একটা খুব ভুল ধারণা যে ফ্রি জিনিস মানে ভালো। ফ্রি জিনিস পেয়েছি মানে আমি লাভে আছি। যেমন ধরুন, একটি শাড়ির সাথে আরেকটি শাড়ি ফ্রি। দেখবেন দোকানের সামনে ভিড় জমে গেছে। ঝড়, বৃষ্টি, রোদ সমস্ত কিছু পেরিয়ে সময় নিয়ে আমরা সেই ফ্রি জিনিসটা ঘরে নিয়ে আসি এবং আমাদের ধারণা আমরা ফ্রিতে পেয়েছি। কিন্তু আসলে কি আমরা ফ্রিতে পেয়েছি? না। আমরা সময় ব্যয় করেছি, আমরা পরিশ্রম করেছি, আমরা ভিড়ে দাঁড়িয়ে থেকেছি, আমরা আনকমফোর্টেবল হয়েছি এবং তারপরে সেই ফ্রি জিনিসটা ঘরে এনেছি। ফ্রি জিনিস সবসময় ভেরি আনকমফোর্টেবল, কিন্তু সবসময় ফ্রি নয়। সময়টাও আমাদের আনকমফোর্টেবল করে। যেমন ধরুন, একটি 30 বছরের মেয়ে, তার বাবার বাড়িতে তার ভাতের মূল্য অনেক বেশি। মনে হবে সে যেন ফ্রিতে খাচ্ছে, কারণ তার বিয়ে হচ্ছে না। একটি মেয়ে বিয়ের পরে তার স্বামীর ঘরে তার যত ভালো লাগে, তার স্বামীর ঘরের ভাত, কাপড়, তার শখ, তার যে মূল্যায়ন করা হয়, 10-15 বছর পরে সেই মূল্যায়ন থাকে না। তখন স্বামীদের একটা মন মানসিকতা হয়, ফ্রিতে আর কতদিন, আর কত শখ মেটাবো, নিজের শখ নিজে মিটাও। এবং যখন আমরা নানি বা দাদি, আমরা যে সন্তানের জন্য সবচাইতে বেশি আমাদের পরিশ্রম দিই, যে সন্তানদের জন্য আমরা আমাদের পুরো বার্ধক্যটা দিয়ে দিই, সেই নাতিপুতিগুলো যখন বড় হয়ে যায়, সেই নাতিপুতিগুলো যখন ঘর থেকে বেরিয়ে যায়, আমাদের সেই সন্তানরাই তখন আমাদের অন্য সন্তানদের বলে, আমি তো অনেকদিন মা বাবাকে টানলাম, এবার তোমরা টানো। মা বাবার শরীরে শক্তি থাকা অবস্থাতে তারা যখন আমাদের বাচ্চাদের টেক কেয়ার করতে পারে, তখন সেই মানুষগুলোকে আমরা ব্যবহার করে যখন তাদের শরীর নষ্ট হয়ে যায়, যখন তারা অসুস্থ হয়ে যায়, তখন আমাদের জন্য তারা আর পারে না, ঠিক তখনই সেই মানুষের ভাতের মূল্য আমাদের কাছে বাড়তে থাকে। মনে রাখবেন, আমরা আমাদের ভাতের মূল্য দিই আমাদের শ্রম দিয়ে, এবং আমাদের শ্রমটা যখন সামনের মানুষগুলো কাজে লাগায়, তখনই সেই ভাতগুলো সস্তা। কিন্তু যখন আমাদের শ্রমটা আর তাদের প্রয়োজন হয় না, তখনই সেই ভাতের মূল্য অপমান, অবহেলা। তো ফ্রি জিনিস সবসময় ফ্রি নয়। আপনাদের দিদি, দিনা।